আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ২ দিন আগে কিছু টুকিটাকি বাজার করেছি। সেই বাজারের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে, "আপু মাটির দাম কীরকম?" আজকে সেই মাটির দামই আপনাদের দেখাবো। দেখেন এখানে সব গার্ডেন সয়েল $17.59 করে বিভিন্ন রকমের দামে আছে। $6 থেকে শুরু হয় মাটির দাম। আর এখানে $17.59 করে এই মাটিগুলা। অনেক দাম, এক বস্তা মাটির দাম। বস্তা তো না, প্যাকেট। এই মাটিগুলোর অনেক দাম। আর এখন প্রচুর মাটি উঠেছে। আপনি যে মার্কেটেই যাবেন দেখবেন প্রচুর মাটি। এখন সবাই গার্ডেন করবে, এই সময় সবাই গার্ডেন করে, কারণ এখন তো গরমের সময় সবাই গার্ডেন করে। ঠান্ডার ভিতর তো একটা গাছও হয় না। দেখেন কী পরিমাণ মাটি, সবাই একদম গাড়ি ভরে ভরে মাটি নেবে। আপনি যত ইচ্ছা মাটি এখন কিনতে পারবেন। আমিও অনেক মাটি নিয়ে গিয়েছি। নিব পানি, কিছু টুকিটাকি যে বাজারগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। পানি নেব, পানিটা তো লাগেই, বাচ্চাদের স্কুল কলেজ থাকে, তারপর বাসায় মেহমান আসলে পানি লাগেই। এই পানিটা সবসময় নিয়ে রাখা হয়। আজকে অল্প পানি নেব, পানি আমার বাসায় আছে, কারণ ঈদের আগে আর আমার বাইরে আসা হবে না। তাই আজকে টুকিটাকি, আমার বাজারও আছে বাসায়, টুকিটাকি যেগুলো লাগবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেগুলো আমি নিব আর কি। নিব আলু। এই আলুটা খুব ভালো লাগে খেতে, আর এখানকার আলুগুলো একেবারেই ভালো লাগে না, কেমন রান্না করার সাথে সাথে গলে যায়। তাপে দিলেই মনে হয় কি আলুগুলো গলে যায়। এই আলুটা আবার খুব ভালো লাগে খেতে, আমাদের অনেকটা দেশি আলুর মতো লাগে এই আলুটা। ভাজি ভর্তা খেতে আমার কাছে ভালোই লাগে এই আলুটা। নিব হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো তো বিশাল বড় বড় থাকে, মাঝে মধ্যে এক একটা পেঁয়াজ আধা কেজি ওজনের মতো করে এক একটা পেঁয়াজ থাকে, এত বড় বড় থাকে পেঁয়াজগুলো। শশা নেব, আমার হাজব্যান্ড আবার বিভিন্ন জায়গার থেকে আর কি বাজারগুলো করে নিয়ে আসতেছে। আমি আপনাদের সাথে যতটুকু পারতেছি শেয়ার করতেছি, কারণ আমি যতটুকু বাজার করতেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি ওইভাবে শেয়ার করতে পারি না, কারণ আমার হাজব্যান্ডের আবার অফিস থাকে, তো সে তাড়াহুড়া করে, সে বলে তুমি এক সাইড করো, আমি এক সাইড থেকে বাজার করি। এরকম করেই বাজারগুলো করা হয় আসলে। একটু ক্রোসান্ট নিব, কারণ সবাই বিজি থাকে এখানে ওইভাবে, আর আমার হাজব্যান্ড প্রতিদিনই কাজ করে। নিব হচ্ছে আমার বাচ্চা দুইটারই খুবই পছন্দর সুশিটার, খুবই পছন্দ করে ওরা। এটা আজকে নিব। আর আজকে আমি ইফতারিতে কিছু বানাবো না, এটা পেলে ওদের আর কিছুই লাগবে না। আমি মাঝে মধ্যে আমাদের দেশি ইফতারিগুলো আমি বানাই দিই, সেটাও ওরা খায়, তবে বাইরের খাবারটাই বাচ্চারা বেশি পছন্দ করে। আজকে নিয়ে নিলাম এগুলি খাবার। নিব একটু মাছ, চিংড়ি মাছ নিব, আবার একটু লবস্টার নিব। এগুলো, লবস্টারটা আমার খুবই পছন্দর মাছ, এটা নিলাম। কিছু ফলও নিব আজকে। ফলগুলো তো বাসায় খাওয়া হয়, ফলগুলো খুব ভালো লাগে আসলে। একটু ফল নেব। এই যে আনারসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আনারসগুলো আসলে খুব মিষ্টি হয়। ২ দিন যদি আমি ঘরে রেখে দিই সুন্দর পেকে যাবে। এখন একটু কাঁচা কাঁচা আছে, ২ দিন ঘরে রেখে দিলে পেকে যাবে। আর বিশাল সাইজের কিন্তু একটা আনারস। নিব খেজুরও আমার বাসায় শেষ হয়ে গেছে। রোজার ভিতর খেজুর না হলে তো চলে না, আমি রোজার পরেও খেজুর খাই। খেজুরটা আমার খুব পছন্দ। আর খেজুর তো প্রচুর এখানে, একদম এ মাথার থেকে সে মাথা পর্যন্ত শুধু খেজুর আর খেজুর, অনেক খেজুর। খেজুরগুলো অনেক ভালো লাগে, অনেক সুন্দর খেজুরগুলা। এই এই তো আমার বাজার করা শেষ, চেক আউটে চলে যাব। তো চেক আউট করতেছি, মানে বাজার তো বেশিরভাগ আমার হাজব্যান্ডই করে ফেলছে অন্য জায়গায়। তো অনেক বাজারে কিন্তু টুকিটাকি করে অনেক বাজার কিন্তু করা হয়ে গেছে। পাশে গাছ আছে, গাছের ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। অনেক গাছ, কী কী গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমিও কিছু গাছ নিব, কারণ আমি তো অনেক গাছই লাগাই। আঙ্গুর গাছ নিব, প্রচুর দাম। আমার হাজব্যান্ড, আমি গাছের কাছে গেলেই বলে নিবা, মানে প্রচুর দাম থাকে, তো এমনিই আমি অনেক কিছু কিনে ফেলছি। আমার বাগানের অনেক টাকা খরচ হয়ে যায় আসলে বাগান করতে গেলে, অনেক মাটি কেনা হয়, তো মাটির দামই তো প্রচুর পড়ে, অনেক দাম পড়ে মাটির। কিছুই করার নাই, আমি বাগান করি, আমার মাটি কিনতেই হবে। এই তো বাজার করা আমার, মানে চেক আউটও করা শেষ হয়ে গেল, সব কিছু তুলে নিচ্ছি, এখনই বেরোয় যাব। আমার মেয়ের জন্য আবার মেহেদি কিনবো, ঈদের ভিতর তো আর বাহিরে আসবো না, এর জন্য মেহেদিটা আবার অন্য জায়গা থেকে নেব, একটা পাকিস্তানি দোকান, ওখান থেকে নেব মেহেদিটা, নিয়ে তারপর বাসায় চলে যাব। এই তোমার সবগুলো তোলা হয়ে যাচ্ছে। কেমন হলো আমার বাজারগুলো, টুকিটাকি বাজার, সবাই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।